কান্দালুস গ্রাম ইরানের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম। পাহাড়ি উপত্যকায় বিভিন্ন রঙের ভেষজ উদ্ভিদ, ফলের বাগান ও আকাশছোঁয়া সবুজ পাহাড়, প্রাণ জোড়ানো বিশুদ্ধ বাতাস এবং খনিজ পানির ঝর্ণা, এসব মিলে এক অপরূপ নৈসর্গিক দৃশ্য এই গ্রামকে দর্শকদের স্মৃতিপথে চিরকাল জাগ্রত করে রাখে। অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই গ্রামে ভেষজ উদ্ভিদ ও জাতিতাত্ত্বিক বিষয়ে দুটি জাদুঘর পর্যটকদের জন্য দুটি অসাধারণ আকর্ষণ। কান্দালুস গ্রামটি ক্যাস্পিয়ান সাগর তীরবর্তী নৌশহরের ৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে কেজুর অঞ্চলে অবস্থিত। এই গ্রামে রয়েছে আকাশছোঁয়া আলব্রুজ পর্বতমালার একটি অংশ। সমুদ্র সমতল থেকে কান্দালুস গ্রামটির উচ্চতা ১৬৫০ মিটার। পাহাড়ের ঢালুতে হেলান দেয়া এই গ্রামের বসত বাড়ি বেশ ঘন। গ্রামটির রাস্তা এবং অলিগলি আঁকা বাঁকা, এই সব রাস্তায় এবং অলিগলি পাথর দিয়ে বাঁধানো। এখানকার অধিকাংশ পুরনো ঘরবাড়ি দোতলা বিশিষ্ট এবং ছাদগুলো উপমহাদেশের টিনের ঘরের মতো, চালের মতো কৌণিক ও ঢালু আকৃতির। তবে টিনের জায়গায় এখানে সিরামিকের টাইলস ব্যবহৃত হয়। এ গ্রামের বাড়ি ঘরগুলো মাটির দেওয়াল, ছোট ছোট ব্যালকনি, কাঠের জানালা ও সাদা মাঠা স্থাপত্য মাটির সৌন্দর্যকে দ্বিগুণ করে বৃদ্ধি করেছে। অবশ্য এই গ্রামের আধুনিক মডেলের ঘরবাড়ির সংখ্যাও কম নয়। এখানকার জনগণ বেশ অতিথিপরায়ণ। কান্দালুস গ্রামটির জনসংখ্যা ২৫০০। অবশ্য শীতকালে এখানকার জনসংখ্যা হ্রাস পায় এবং গ্রীষ্মকালে মনোরম ও আরামদায়ক আবহাওয়ার কারণে এ গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পায়। পশুপালন ও কৃষি কাজ এখানকার লোকদের প্রধান পেশা। কেউ কেউ সেবামূলক কার্যক্রম ও হস্তশিল্পের সাথে জড়িত। গম, যব, আপেল, পিসফল ও আখরোট এবং ভেষজ উদ্ভিদ ও ফল এখানকার প্রধান কৃষি পণ্য। কার্পেট, মোজা প্রভৃতি হস্তশিল্প এখানে ব্যাপকভাবে উৎপাদিত হয়। খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দেও কান্দালুস গ্রামটির অস্তিত্ব ছিল বলে প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে। খ্রিস্টপূর্ব ও খ্রিস্ট পরবর্তী যুগের এবং ইসলামের পূর্ব ইসলামের পরবর্তী যুগের সভ্যতার অনেক নিদর্শন ধারণ করেছে সাপনিল এই গ্রাম। জরথ্রুস্ত ও ম্যানিজিসম ধর্মতত্ত্বের অনুসারীদের কবর এবং গোরস্থান ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় এই অঞ্চলে উন্নত মানের প্রাচীন সভ্যতার অস্তিত্ব ছিল।